হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা এর আগের এপিসোডে দেখেছিলে যে আমরা এই প্রবেশপথে এসে স্টপ করেছিলাম ভিডিওটা। এবার এটা মায়াপুরের ভেতরের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে প্রথমে গেটে ঢুকেই তোমরা এই খড়ের চাউনি দেওয়া ঘর, এই মহল, এগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা বাঁ সাইড দিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, বাঁ সাইড দিয়ে ঘুরে আমরা আবার ডান সাইড দিয়ে বেরিয়ে এসেছিলাম। কারণ এই যে মহলটা তোমরা দেখলে, এটার পুরো রাউন্ডটা আমরা ঘুরবো। তো এই যে লাল কেল্লার মতন, এটাকে আমি ভাই বুঝিনি। ঠিক আছে, আমি জীবনে প্রথমবার মায়াপুর গেছি। আর একবার আমি যাওয়ার ইচ্ছা আছে, কারণ ভেতরের ঘরেরগুলো আমাদের দেখা হয়নি, ওগুলো দেখবো বলে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এই যে মিলিটারি দাদারা এখানে সিকিউরিটি দিচ্ছে আমাদের জন্যই, ওনারা দাঁড়িয়ে আছে। ওনাদেরকে স্যালুট আমার, যে এরকম প্লেসগুলোতে সব জায়গাতে ওনারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছেন। তো থ্যাংক ইউ অল সবাইকে। গীতা দেখবো জীবনে, গীতা এখানে কেমন হয় দেখতে দেখে অনেক বইয়ের দোকান। এই বইয়ের দোকানটা আমার নজরে পড়ে। এখানে গীতা নজরে কোনটা? পড়ার কারণ, যেমন আমাদের এটা হাত দেবো কোরআন আমরা পড়ে থাকি, তো হিন্দু ধর্মের না, ভেতরে ভিডিও করবো না, শুধু ওপরটা ভিডিও আমি নিয়েছি। কোনোদিনও গীতা দেখিনি। বইয়ের ওপরটা শুধু আমি নিয়েছি। পারমিশন নিচ্ছিলাম যে এটাকে আমি ছুঁয়ে দেখবো কিনা। তো উনি আমাকে পারমিশন দেন যে আমি ছুঁয়ে দেখতে পারো। তো আমি গীতাটাকে খুলে দেখছিলাম যে ভেতরের লেখাগুলো কেমন থাকে, সংস্কৃততে থাকে না অন্য কোনো ভাষাতে থাকে, কারণ এর আগে আমি কোনোদিনও গীতা দেখিনি। তারপরে আমরা ওখান থেকে নিয়ে এই যে আমরা গার্ডেনের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মানে গার্ডেনটা কি বলবো, এত পরিমাণে বড় ছিল। আর আমার সব ললিতাগুলো ভিডিও বানাতে ব্যস্ত ছিল। ঠিক আছে, ললিতাদের মানে ওরা তো ব্লগিং করে না, করে আমার বোন আছে, ও ব্লগিং করে, আর বাকি সবাই রিলস ফটো বানাতে ব্যস্ত। বাট অসম ছিল, অসম। তারপরে আমি ক্যামেরা ফিক্সড করে এখানে ভিডিও বানাতে লেগে যাই। তারপরে এই যে পদ্মের পুল, ঠিক আছে, কি বলবো, অসাম ছিল। আর তার মাঝখানে এই যে অরেঞ্জ কালারের মাছগুলো, এর মাছ অনেক ধরনের ছিল। তো পুরো পানির উপর থেকে দেখা যাচ্ছে, পানিটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তারপরে আমরা পুরো গার্ডেনটাতে ঘুরে ফটো ভিডিও বানিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছিলাম। মানে পুরো মায়াপুরের যে মন্দিরগুলো আছে পুরোটাকে ঘুরবো বলে। তো এখানে নিষিদ্ধ করা ছিল সাইকেল রিক্সা নিয়ে কেউ যাবে না। তো আমরা হাঁটতে হাঁটতে ওই শেষ প্রান্তের দিকে যাই। ওখানে ছিল আই লাভ মায়াপুর। তো আমরা পুরো গার্ডেন সব কিছু ঘোরার পর একদম বাহির পথের দিকে চলে এসেছি। ঠিক আছে, যে যেদিক দিয়ে খুশি ঢুকতে পারে। তো এই যে এইখানে কিছু ফটো ভিডিও এরকম কিছু দেখানো হচ্ছিলো, ওই চৈতন্যের যেটা হিন্দুদের গীতা এরকম কিছু হবে, আমি এক্স্যাক্টলি জানি না ওটা কী দেখানো হচ্ছিলো, আমি যাইনি গো। আমি বাইরে থেকে ভিডিওটা শ্যুট করেছি। তো তোমরা দেখতে পেলে মায়াপুর ভবন। যারা যারা কে কে মায়াপুর গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এর ভেতরে আমরা যাইনি গো। হ্যাঁ, মানে আমরা কনফিউজ ছিলাম যে আমাদের ঘরে যেতে দেবে কি দেবে না। আর আমরা যখন ঢুকতে যাচ্ছিলাম সেই তোমায় এক ভ্যান একটা সে দাঁড়িয়ে যায়, সেখানে প্রসাদ এরকম কিছু ছিল। আর অনেক ইয়ং ছেলেরা পণ্ডিত ছিল। তো আমরা তাদেরকে মানে আর পাশ কাটিয়ে সেখান দিয়ে যাইনি, কারণ অনেক সামানপত্র ছিল। এটা হলো দোকান, মানে এখানটা পুরো মায়াপুর মেলা বলতে পারি। বিভিন্ন রকমের জিনিস ছিল, বিভিন্ন রকমের ড্রেস, জামা কাপড়ের দোকান, অনেক কিছু আমি জানি না, মূর্তি টুর্তি সব বিক্রি হচ্ছিল। তো আমি দোকানের ভিতর গিয়ে দেখিনি, যেহেতু আমার এসব জিনিসের কোনো প্রয়োজন নেই তার জন্যে। তো এত পরিমাণে মানুষের ভিড় ছিল। এখান থেকে আমরা বেরিয়ে বাড়ির থেকে রওনা দিই। তো আমরা ঘাট থেকে লঞ্চ ধরে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসি। লঞ্চের মধ্যে এত পরিমাণে ভিড় আর মেঘলা আবহাওয়া, তখন হালকা বৃষ্টি পড়ছিল আর পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছিল। পায়ে এত পরিমাণে ব্যথা, আমি আমার বোনের কোলেই পা তুলে দিয়েছি, ও পা টিপে দিচ্ছিল। তারপরে আমরা একটা বিরিয়ানির দোকানে আসি। ভাই এত মেহেঙ্গা দাম ছিল ওখানে, মনে হচ্ছিল এর থেকে ফুটপাতে খেলেই ভালো হতো। এমন এক প্লেট বিরিয়ানির দাম ছিল 150 টাকা, কিন্তু এমন বিরিয়ানিটা দেওয়া হয়েছিল আমাদের, মানে কি বলবো। তারপরে আমরা ওখান থেকে বিষ্ণুপ্রিয়াতে স্টেশনে চলে আসি। আর স্টেশনে এই যে কুকুর বাচ্চা কি কিউট। তারপরে ট্রেন ধরে একদম আমাদের অম্বিকা কালনা। আমরা দুজন মিলে ট্রেনের মধ্যে মস্তি করছিলাম। আর তারপরে কালনা থেকে নেমে যখন অটো ধরি, এখানে ঘটে যায় একটা দুর্ঘটনা। একটা গাড়ি এসে আর একটা গাড়ির পিছনে ঠুকে দেয়, একদম কাঁচ ভেঙে ছিটিপিটি হয়ে যায়।
তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, সাবস্ক্রাইবার করতে ভুলো না।